আসার সময় সৈয়দ কাকা দোকানে যেতে হবে। দোকানে কেন? আমার একটা টিফিন বানাইতে দিয়েছি, ওইটাই আনতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবনি। ওই যে দেখ, একটা ছেলে বসে আছে। আমি না প্রতিদিনই খেয়াল করি ছেলেটা এখানে একা একা বসে থাকে। তবে ছেলেটা অনেক স্মার্ট আছে। আমি তাকে চিনি, আমার ভাইয়ের সাথে পড়ালেখা করতো, এখন একটা কোচিং সেন্টার চালাই। তবে জানিস ভাইয়াটা না অনেক ভালো, কিন্তু ভাইয়াটাকে দেখলে আমার খুব কষ্ট লাগে, কারণ ভাইয়াটার বাবা মা ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর তোর তো একটা কথা বলাই হয়নি, আমরা না ইংলিশ টিচার খুঁজছি না, আমরা চাইলে ওনার কাছে ইংলিশটা পড়তে পারি। বলিস কি, সে কি আমাদেরকে পড়াতে পারবে? পড়াতে পারবে না মানে? অবশ্যই পারবে। আমি তো ভাবতেছি ভাইয়া আমাদের পড়াবে কি না, কারণ ভাইয়া এবার বিসিএস দিয়েছে, একবার যদি চান্স পাই তাহলে তো ম্যাজিস্ট্রেট হয়ে যাবে। তাই নাকি? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চল তোর ভাইয়ের সাথে কথা বলি। এই দেখ, তুই কিন্তু আমাকে ইনসাল্ট করে কথা বলতেছিস। তুই যেভাবে তোর ভাইয়ার প্রশংসা করছিস, ডুবে ডুবে আবার জল খাচ্ছিস না তো? আরে তুই এগুলো কি বলতেছিস? সে আমার ভাইয়ের বন্ধু হয়, আমি এগুলো কখনোই ভাবি নাই। আইলিমা চল, আগে আমাদের নতুন স্যারের সাথে পরিচয় হয়ে নি। চল চল। মিলন ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাইয়া ভালো আছি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছেন। আচ্ছা ভাইয়া, আপনি আর আমাদের বাসায় যান না কেন? আসলে কোচিং নিয়ে ব্যস্ত থাকি তো, তাই আর ওভাবে যাওয়া হয় না। আচ্ছা, তোমার সাথে মেয়েটাকে? ও হচ্ছে আমার বান্ধবী নীলি, আমরা একসাথেই কলেজে পড়াশোনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আপনি যদি কিছু না মনে করেন, আপনার কাছে আমরা ইংলিশ গ্রামারটা পড়তে চাই। দেখো, আমার তো সেভাবে সময় নেই, তারপরে তুমি যেহেতু বলছো, কালকে থেকে এসো, কোচিংয়ে এসো। স্যার, যদি কিছু মনে না করেন, আপনি আমাদের বাসায় গিয়ে আমাকে পড়ালে ভালো হতো। লিমা আমার বাসায় আমার সাথেই পড়বে। আসলে সময় নেই, তারপরেও ঠিক আছে, কালকে থেকে আমি সময় করে নেব। তবে শর্ত একটা, টাকা কিন্তু বেশি লাগবে। টাকা? আমরা দুজন তো আপনাকে কোনো টাকাই দিব না, ফ্রিতে পড়বো আপনার কাছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসি। আচ্ছা ভাইয়া, এখন আসি। আচ্ছা। দেখো, টেন্স সম্বন্ধে ধারণা আছে? স্যার মোটামুটি। মোটামুটি থাকলে হবে না, টেন্স হচ্ছে গ্রামারের প্রাণ। আমি যে শীটটা দিয়ে যাচ্ছি, এই শীটটা ফলো করবে, তারপরে যদি কিছু না বোঝো তাহলে কালকে আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে স্যার। স্যার আপনি কি এখন চলে যাবেন নাকি? হ্যাঁ, চলে যাবো। না না, আজকে প্রথম আমাদের বাড়িতে আসলেন, ন্যূনতম আপ্যায়নটুকু তো করতে দিবেন, তাই না? খালা, এই খালা, এখানে কিছু বিস্কিট আর চা দিয়ে যাও তো। আজকে কিছু না খাই? না স্যার, এটা বললে হবে না, এটা বললে আমি মানবই না। তাড়াতাড়ি আসো। আমার একটু তাড়া ছিল। কোনো ব্যাপার না, একদিন একটু লেট হলে কিছু হয় না। আচ্ছা স্যার, আমাকে একটু এটা বুঝাই দেন না, আমি না বুঝতেছি না। এটা হচ্ছে গ্রামারেরই একটা অবিচ্ছেদ্য অংশ, আর এটা মূলত টেন্স পড়ার পরে এ বিষয়ে তোমাকে আমি পূর্ণ ধারণা দেব। আচ্ছা আগে স্যার। টেন্স কমপ্লিট করো, তারপরে এটা। আচ্ছা, লিমা আসলো না যে? লিমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মনে হয় লিমা আর পড়াশোনা করতে পারবে না। স্যার, আপনি কি বিয়ে করছেন? না, আমরা এই বিষয়ে কথা না বলি, পড়ায় মনোযোগী হই, কেমন? ঠিক আছে, সরি স্যার। আপনি কি কাউরে ভালোবাসেন? দেখো মিলি, আমি তোমাকে পড়াতে এসেছি, আমার ভালোবাসার কথা এখানে বলতে আসিনি। স্যার, আপনি মনে হয় প্রেম ভালোবাসা এইসবে ভয় পান, তাই না? আচ্ছা স্যার, মানে আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন, তাহলে সেই মেয়েটা কেমন, মানে থাকে না ফর্সা, লম্বা, চিকন, মোটা, আপনার কেমন মেয়ে পছন্দ? আমার কোনো রকম মেয়েই পছন্দ না। পড়ো তো। খালা,
তোমাকে কখন আসতে বলেছি, এত লেট হলো কেন? আরে মা, চাটা বানাইতে তো একটু সময় লাগে। ঠিক আছে। আচ্ছা সমস্যা। শীতটাই দেখান, বুঝতে পারো কিনা? হ্যাঁ হ্যাঁ। স্যার বিস্কিট নেন। আচ্ছা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জানেন স্যার, ওনা অনেক লাকি, প্রথম দেখাতে একদম সম্পর্ক পাকা। স্যার অনেক ব্যথা পাইছি। দেখি দেখি কোথায় ব্যথা পাইছো? দেখে চলতে পারো না? যদি আর চেয়ে বড় কিছু হয়ে যেত? স্যার আপনি আছেন না? হেয়ালি পানা ছাড়ো, চলো। স্যার আমাকে একটু ধরেন না, আমি তো উঠতে পারতেছি না, পায়ে অনেক ব্যথা পাইছি। আর একটু শক্ত করে ধরেন না, পড়ে যাব তো। আচ্ছা ওঠো। স্যার আপনি একটু হাওয়া আছেন, মেয়েদের মন বুঝেন না। আমার চালাক হওয়ার দরকার নেই। আজকে পায়ে ব্যথা পেয়েছো, ওই কিনতে যাওয়ার দরকার নাই। দেখি সামনে কোনো রিক্সা পাওয়া যায় কিনা, তোমাকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। মিলি, আমার মনে হয় তোদের সাথে আর কলেজ যাওয়া হবে না রে। এই মাসে আমার হাজবেন্ড আমাকে নিয়ে চলে যাবে। বাবা বললো এই বছর তো থাক, কলেজটা শেষ করুক, কিন্তু ওনারা মানলো না। কি আর করার, বান্ধবী হারালাম। আরে এগুলো তুই কি বলছিস? তুই হচ্ছিস আমার সবথেকে কাছের বান্ধবী। আমি যেখানেই থাকি না কেন তোর সাথে আমার যোগাযোগ থাকবেই। আচ্ছা ভাইয়া কেমন পড়াচ্ছে রে? তোর ভাইয়া তো পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না, একদম নিরামিষ। কেন রে, ভাইয়ার প্রেমে পড়ে গেলি নাকি? আমাকে তো পাত্তাই দিচ্ছে না, এমন ভাব নেই মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কেন, তুই ভাইয়াকে কিছু বলিস নাই? আরে না না, কিছু বলিনি। তাহলে মনের ভিতর না রেখে বান্ধবী কথাটা মুখে বলে ফেলো। ওনাকে না আমার খুব ভয় করে, কেমন যেন মুরব্বি মুরব্বি টাইপের। তাহলে প্রেম করবি কেমনে? বলতে তো একদিন হবেই। আসলে আমি তোর ভাইয়ার প্রেমে পড়ে গেছি, তাকে ছাড়া এখন কোনো কিছুই ভালো লাগে না আমার। বান্ধবী যত তাড়াতাড়ি সম্ভব বলে ফেলো, তাহলে মনটা হালকা হবে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে বাসার দিকে যাই, বাবাও টেনশন করবে। চল। মিলি, তাহলে এখন আমি যাই, আবার অন্যদিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যা, ভালো থাকিস। তুইও ভালো থাকিস, যা, আল্লাহ হাফিজ। মিলি, আমি আরো মনে মনে তোমাকেই খুঁজছিলাম। বাবা, আপনি আমাকে মনে মনে খুঁজছিলেন? এটা তোমার সৌভাগ্য। আসলে আগামীকাল তোমাকে পড়াতে যেতে পারবো না, এটা বলার জন্যই। আর যদি না পেতাম তাহলে অবশ্যই ফোনে বলে দিতাম, তাছাড়া অন্য কিছু না। ও আচ্ছা, আমি আরো ভাবলাম আপনি হয়তো আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখেছেন। দেখো, একটা কথা মনে রাখবে, আমি তোমার স্যার, তুমি আমার ছাত্রী। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। কেন নেই? স্যারেরা কি প্রেম করে না? স্যারেরা কি ভালোবাসে না? তাদের কি বউ পোলাপান হয় না? স্যারদের বউ পোলাপান হয়, কিন্তু আমার মতো যারা আছে তাদের হয় না। তুমি আমার সম্বন্ধে কি জানো? আমি ছোটবেলা থেকে বাবা মা হারিয়ে একটা এতিমখানায় মানুষ হয়েছি। আমি চাই না কারো করুণার পাত্র হতে। আসলে আপনি কি কাউকে ভালোবাসেন? ভালোবাসা? যার চাল নেই, চুলো নেই, ঘর নেই, বাড়ি নেই, তার আবার ভালোবাসা? আমি না আমার নিজের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না? তুমি আমাকে ভুলে যাও। এ ধরনের অন্যায় আবদার আর কখনো করবে না। কেন করব না?
আমি কি আপনার যোগ্য না? আমি কি দেখতে খারাপ? আমি কি সে কথা বলেছি? তাহলে কেন আপনি আমাকে পাশ কাটিয়ে চলছেন? কারণ তুমি আবেগে চলো আর আমি বাস্তবতায়। আকাশ যেমন মাটিকে ছুঁতে পারে না, তেমন তোমার আমার মিলন হবে না। এটাই যদি আপনার শেষ কথা হয়, তাহলে আমার শেষ কথা আপনি শুনে রাখেন। আমি যদি আপনাকে না পাই, তাহলে আমি আমার এই জীবনটাকেও শেষ করে দিব। তোমার সাথে আমার এমন কিছু হয় নাই যার কারণে তোমার জীবন শেষ করতে হবে। প্লিজ মিলন, তুমি আর এমন করো না। আমি কিন্তু তোমাকে ছাড়া আসলেই বাঁচবো না। প্লিজ, তুমি আমাকে আর না করো না। মিলি, তুমি এখন যাও। তোমার বাবা যদি জানতে পারে না, তাহলে কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলবে। যাও তো তুমি। কি যে বলো না তুমি। আমার মেয়ে মিলি কি বিয়ের বয়স হয়েছে? আরে যখন বয়স হবে তখন তো আমি নিজেই বিয়ে। তুমি আর না করো না। তোমার সাথে আমি পরে কথা বলছি, রাখো। আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। যাও বলছি, যাও যাও বলছি। দাঁড়াও। বাবা, কোথায় গিয়েছিলে? আমি তো ওই যে লিমাদের পাশে গিয়েছিলাম। মিথ্যা কথা তুমি বলছো আমার সাথে। মিথ্যা মানে? আমি আবার কখন মিথ্যা বললাম? দেখো মিলি, আমার চোখ যা দেখে তা কখনো মিথ্যে হতে পারে না। আমি নিজের চোখে দেখেছি। মানে তুমি কি বলতে চাইছো? সামান্য একটা 2 টাকার শিক্ষক যে নাকি আমার বাড়িতে এসে আমার মেয়েকে পড়ায়, তার সাথে তুমি ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে। আর এই খান পরিবারের মেয়ে হয়ে তুমি আমার মান সম্মানকে ধুলো মিশাতে যাচ্ছ। বাবা, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি। আজকে যেহেতু তুমি নিজে থেকেই সবকিছু দেখে ফেলেছো, তাহলে আজকে আর কোনো কিছু আমি লুকাবো না। আমি ওই 2 টাকার শিক্ষককে ভালোবাসি। বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, মরতে হলে একসঙ্গে মরবো। কি হলো বাবা? থামলে কেন? মারো আমাকে, মেরে ফেলো আমাকে। বাস, আর একটা কথা আমি শুনতে চাই না। শোনো মিলি, আমি তোমাকে বলছি, আজকের পর থেকে আমার অনুমতি ছাড়া এবারে বাইরে তুমি যাবে না। এই কথা যেন মনে থাকে। যাও যাও। এর একটা বিহিত আমাকে করতেই হবে। এর একটা বিহিত আমাকে করতেই হবে। মামনি, ওঠো, এই ভাত কাটা খায়া নাও। না, আমি খাবো না, নিয়ে যাও। এমন করো না, আজ 2 দিন হয়ে গেছে, একটা দানা পানি মুখে দিতেছো না। চেহারাটা হাল কি হয়েছে একবার দেখছো? হোক, আমি তো চাই মরে যেতে। আমি কিচ্ছু খাবো না, খাবার নিয়ে যাও। এমন করলে তো আর সব সমাধান হইব না, খায়া শক্তি বাড়াইতে হইব। এই যে আমি খাবারটা রাইখা গেলাম, ওইটা খায়া নিও। আমি খাবো না, বললাম না আমি খাবো না। এখানে খাবার রাখার কোনো দরকার নেই, নিয়ে যাও সব। বাজারে শাকসবজির দাম এত বেড়ে গেলে গরিব মানুষরা কিভাবে খাবে? ভাইজান, হ্যাঁ বলি, কিছু বলবি? হ্যাঁ, ওই যে মিলি মামনি আজকে 2 দিন যাবত কিচ্ছু খায় না। ওনার চেহারার দিকে একটু তাকায় দেখছেন? এইভাবে চলতে থাকলে তো মামনি মইরা যাব। ভাইজান, আপনি একটু যান না, দেখেন না মামনিরে খাওয়াইতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি যাই। আচ্ছা। আমার কথা রাগ করছিস তাই না? ঠিক আছে, গেমটা আমি খেলি।
কি রে মা, তোর শরীরটা খারাপ করছে? কথা কস না কেন রে মা? আর তুই ছাড়া এই বাড়িতে আছে কি? আমি কার লগে কথা কব? না, আমার সব ঠিক আছে। সব তো ঠিক আছে বুঝলাম, ভাত খাস না কেন? খাবো না। খাবি না মানে? এটা কথা হলো রে? হ্যাঁ, বাবার কাছে এগুলো বলতে নাই। নি, আমি তোর খাওয়াই নি মা। হ্যাঁ না, আমি কিছু খাবো না। তাহলে তুই না খেয়ে মরবি? হ্যাঁ, আমি মরবো। সবাই ঠিকই বলে তোর বাবার টাকা আছে ঠিকই, কিন্তু মন নেই। আমি তো একটা মাত্র জিনিসই চেয়েছি, যেটা নিয়ে আমি সুখে থাকতে পারবো। কেন তুমি সেই জিনিসটা আমাকে দিবে না বলো তো? কেন? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। আমার সোনামণি মা, তুই ভাতটা খেয়ে নে। তুই যা চাইবি আমি তাই দেবো। সত্যি বলছো? একদম সত্যি। ঠিক আছে, তুমি মিলনের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও। আচ্ছা তাই করবো, আমি তোকে বিমুখ করবো না। তুই ওকে ফোন করে বলিস আসার জন্য, আমি ওর সাথে কথা বলবো। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে বাবা। বাবা বললাম তো ঠিক আছে। এবার লক্ষ্মী মেয়ের মতো খাওয়াটা খেয়ে নি। ভাত না খেলে কিন্তু আমি কথা বলবো না। না না, আমি এখনই খেয়ে নিব। খেয়ে তারপর মিলনকে কল করে বলবো তোমার সঙ্গে যেন আজকে এসে দেখা করে। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, আমার কথাটা একটু শোনো। শোনো, তুমি যেটা ভয় পেতে না, আজকে আমি বাবাকে সব বলে দিয়েছি। বাবা কিচ্ছু বলেনি, বাবা সব মেনে নিয়েছে। বাবা তোমাকে বাবার সঙ্গে দেখা করতে বলেছে। আরে হ্যাঁ, সত্যি বলছি। আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে আমার বাবাকে আমি যেটা বলবো বাবা সেইটাই করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো, বাবার সঙ্গে দেখা করো। ঠিক আছে, রাখলাম তাহলে। ঠিক আছে, তাহলে বিকেলে এসো, একসাথে চা খাবো। এসো। আবার কে এলো? না না, তোমাকে বলছি না। আচ্ছা তুমি ফোনটা রাখো, কে যেন আসছে। আসছি গো বাবা, আসছি। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা। মিলি, মিলি। হ্যাঁ বাবা। আরে দেখ না কে এসছে। কি আবার আসতো? বাবা দেখো, আমার মেয়ে কত খুশি তোমাকে দেখে। আর তাছাড়া তোমারও তো বাবা নেই, মা নেই। মনে করতে পারো আমি তোমার বাবা, আমি তোমার মা। আর আমার মেয়ে মিলির তোমার সাথে যদি বিয়ে হয় তাহলে আমি খুব খুশি হব। আর তাছাড়া আমি চাই যে আমার মেয়েকে খুব ধুমধাম করে বিয়ে দিয়ে, যাতে এলাকার সমস্ত মানুষ দেখে খুব খুশি হয়। কি বাবা, মিথ্যে বলেছি? ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আর আমি আসছি একটু। কি স্যার, আপনি তো আমাকে ঠিক মতো পাত্তাই দিতেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই জিতে নিলাম। আমি বলেছিলাম না, আমার বাবার মন অনেক বড়, অনেক উদার মনের মানুষ সে। আমি বাবার কাছে যেটা চাই বাবা আমাকে সেটাই এনে দেয়। আমি যদি এখন বাবার কাছে আসমানের চাঁদ চাই না, বাবা আমাকে সেটাও এনে দিবে। আচ্ছা যাই হোক, সেসব কথা বাদ। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? বাবা, এটা কি? এটা কিছু না বাবা, সামান্য 2 লাখ টাকার চেক। কারণ তোমার বিয়েতে খরচ লাগবে না, এই 2 লাখ টাকার চেক ভাঙিয়ে তুমি বিয়ের কেনাকাটা করবে। আঙ্কেল, আমি চাই আমার আর মিলির বিয়ের কেনাকাটা আমার টাকায় হোক। বাবা, আমি তাহলে মনে খুব কষ্ট পাবো। আমি জানি যে তুমি আমাকে খুব লাইক করো,
আর তাছাড়া আমার মেয়ের খুশির জন্য এই সামান্য 2 লাখ টাকা দিলাম, তুমি না নিলে তো আমার মনে খুব কষ্ট পাবো। মিলি বল না। আই মিলন, নাও না চেকটা। বাবা তোমাকে খুশি হয়ে দিল আর তুমি সেটা নিবে না? আমার বাবা মানেই তো তোমার বাবা। নাও। আচ্ছা বাবা, চা খাবে? চা করবো? আমি তো খাবো না, মিলন খাবে কিনা? না আঙ্কেল, আমি চা খাবো না। আর আঙ্কেল যদি কিছু মনে না করেন, আমি ওকে নিয়ে কেনাকাটা করতে যেতে চাই। মিলন, আসলে বাবা আমাদের বংশের এই রেওয়াজ নেই, বিয়ের আগে মেয়ে তার ভাবু বরের সাথে কোথাও যায় না। তুমি যাও, কেনাকাটা করো, যাও মিলি ঘরে যাও। ঠিক আছে বাবা। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ কাকা, বান্টি তুই কই? আমি আমাদের প্রজেক্টে। এক্ষুনি এই মুহূর্তে আমার বাংলা বাড়িতে আয়, কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আসছে না কেন এখনো? বান্টি, কি হয়েছে চাচা? কোনো সমস্যা? সমস্যা কোনো ছোটখাটো সমস্যা না, পানি মাথার উপরে উঠে যাচ্ছে। চাচা কথাটা তো বুঝলাম না। বুঝলি না? তোর বোন মিলি আর ওই ছোট লোকের বাচ্চা টিচার ভালোবাসা, তাদের ভালোবাসা তুঙ্গে আমাদের মান সম্মান বংশের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। শোন, চাচা তুমি আমারে বলছো না, ব্যাপারটা আমি দেখতেছি। ভাই চা আছে? একটা চা দাও। বড্ড গরম। চাচা চা দিয়েন তো। আচ্ছা, আজকে প্রাইভেট পড়াইতে যাব না, কালকেও যাব না, 2 দিন বন্ধ, 2 দিন পর থেকে আবার পড়াবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা লেগে রেখে ভাই, কাজ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন। আমরা ডিবির লোক, আমাদের কাছে ইনফরমেশন আছে তুই আবার ব্যবসা করাস। কি বলছেন স্যার? আপনাদের হয়তো বা ভুল ইনফরমেশন দিয়েছে কেউ। আমি মূলত টিচার, আমার কাছে ইয়াবা থাকবে কেন? এখানে কিছু টাকা আর আমার কিছু কাপড় চোপড় আছে। এই আর ব্যাগটা সার্চ করা। জি স্যার। স্যার এখানে কিছু কাপড় আর টাকা ছাড়া কিছু নাই আমার। সার্চ করতে দিন। স্যার আমি একটা টিচার, স্যার আপনাদের হয়তো বা কেউ ভুল ইনফরমেশন দিয়েছে স্যার। স্যার পাওয়া গেছে ইয়াবা।
নেন স্যার। এই তো ইয়াবা। এই বেটা তুই বলে শিক্ষক টিচার নিও। এই স্যার, এটা আমার না স্যার। স্যার আমি শিক্ষক স্যার। স্যার বুঝতে চেষ্টা করুন স্যার, এটা আমার না ভাই। স্যার স্যার আমার কালকে দিয়ে স্যার আমি কেনাকাটার জন্য স্যার ফিরেছি। বাবা তুমি কি ভাবছো? কই না তো। বাবা তোমাকে আমার একটা কথা বলার ছিল। বল না। মানে মিলনের ফোনটা না বন্ধ, ওকে আমি কোনোভাবেই ফোনে পাচ্ছি না। ও ফোন ধরবে না তো, ফোন বন্ধ করে রাখছে। আমি ভালো করে জানি, কারণ ওর ভিতরে লোভ। মানে তুমি কি বলতে চেয়েছো? টাকার লোভ। দেখিস না, আমি 2 লক্ষ টাকা দিলাম তারে বিয়ের বাজার করার জন্য। এই 2 লক্ষ টাকা নিয়ে চম্পট আমার কোটি কোটি টাকা বেঁচে গেল। না বাবা, মিলন এমনটা করতে পারে না। আমি তাকে অনেক ভালোবাসি, আর তার উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে সেও আমাকে ভালোবাসে। এমনটা হতে পারে না বাবা। ঠিক আছে, তোর সাথে এমন করতে পারে না, কিন্তু করলো তো। এখন দেখ ফোন দিচ্ছিস, কি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, নিশ্চয়ই এটা বলে না। বাবা আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো, মানুষ কিভাবে এত অমানুষ হয়ে যায়? সামান্য 2 লাখ টাকা, তার যদি টাকার এতই দরকার ছিল সে আমাকে বলতে পারতো, আমি তোমার থেকে টাকা নিয়ে তাকে দিতাম। সে এমন প্রতারণা করবে আমি কখনো ভাবিনি বাবা। মারে ভুলে যা সব কথা। ও তোর সাথে বেইমানি করেছে, চিটারি করেছে তোর সাথে। বাবা শান্ত হ, শান্ত হ। আসলে একটা প্রতারক। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। আমি ভুল, আমার না সমস্ত ডিসিশন ভুল। তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, যা আরাম। আপনি মিলন স্যার না? আপনি মিলিদের বাসায় কাজের ওই খালাটা না? হ, আমি মিলি গো বাসায় কাজ করতাম। আপনি না মিলি মামুনির না ভুল বুঝেন না। আমি সব কিছু মামুনিরে জানাইতে চাইছিলাম, কিন্তু আমি যদি জানাইতাম ভাইজান আমার মায়েরা ফেলাইতো। আমার জানের ভয় পাইয়া আমি কিছুই জানাই নাই। ভাইজান আপনারে সরাই দিয়া মিলি মামুনির অন্য জায়গায় বিয়া দিয়া দিছে। কি বলছেন? মিলির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে? অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। শুনেন, আপনি ওই বাড়ির আশেপাশে যায়েন না, তাহলে আপনারও মাইরা ফেলাইব। খালা, আমি মরণের ভয় করি না। মিলি আমাকে প্রচন্ড ভালোবাসতো, এটা আমি জানি। আমিও মিলিকে ভালোবাসতাম। আমি চাই না আমার অভিশপ্ত জীবন মিলির জীবনের সাথে মিশে জ্বলে পড়ে ছারখার হয়ে যাক। আমি চাবো মিলি যেন তার স্বামী সংসার নিয়ে সুখ শান্তিতে থাকে। আমি আর ওর জীবনের আসতেও চাই না। ভালো থাকুক আমার মিলি, শুধু এই প্রত্যাশাই করবো। পার্কটা সত্যি অনেক সুন্দর। আচ্ছা, এটা কতদিন আগে? এটা 10-12 বছর আগের পার্ক। অনেক সুন্দর। আচ্ছা, এইখানে কেন দাঁড়ায় আছি? চলো না পুরোটা ঘুরে দেখি। চলো চলো।
সারাটা দিন তুমি আমার তো এখন কি করবা? এখন একটু বসি, একটু রেস্ট করি। না, আমি মূলত ঘুরতে আসছি, আমি ঘুরবো, আমি কেন বসে থাকবো? তাহলে তুমি ঘুরো, আমি একটু রেস্ট করি, তুমি ঘুরে ঘুরে দেখো। আমি একা একা ঘুরবো? সমস্যা নাই, তো আমি তো এখানে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ঘুরি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুরো, আমি বসি। আচ্ছা থাকো। তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। আমি তো ভেবেছি তুমি মরে গেছো। মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে তোমার মতো রং বদলায়। আমি বদলাইনি, বদলিয়েছো তুমি। সামান্য 2 লাখ টাকার জন্য। 2 লাখ টাকার জন্য মানুষ কিভাবে এমন করতে পারে? সবই তো তোমার ছিল। আমি বাবার একমাত্র মেয়ে ছিলাম। তুমি যদি আমার হতে, আমার বাবা সবকিছুই তো তোমার হতো। তোমরা বড় লোকরা শুধু টাকার হিসাবটাই বোঝো, মানুষের জীবনের হিসাবটা বোঝো না। তোমার বাবা আমাকে 2 লাখ টাকা দিয়েছিল ঠিকই, কিন্তু সেখানে আবার মাদকও দিয়েছিল। সেটা তুমি জানো না? মানে তুমি এসব কি বলছো? মাদক দিয়েছে মানে? আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি তোমার কাজের লোককে জিজ্ঞেস করো সেদিন কি হয়েছিল। আমি এখন সব বুঝতে পেরেছি। তুমি আমাকে মাফ করে দাও। আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। তুমি কেমন ছিলে আর কেমন হয়েছো, তুমি তো আমার জন্য নিজে ধ্বংস হয়ে গেছো। আমাকে প্লিজ মাফ করে দাও। শোনো, আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না। এখন আর ভালোবেসে কি লাভ বলো? যদি আমাকে তুমি সত্যিই ভালোবেসে থাকো, তাহলে তুমি আমার একটা কথা রাখবে বলো? হ্যাঁ বলো না, কি কথা বলো? আমি চাই আমাদের অতীতকে ভুলে তুমি তোমার স্বামী সংসার নিয়ে ভালো থাকো। চাইলেই কি সবকিছু ভোলা যায়? তুমি কেন ভুলতে পারোনি? তুমি যদি ভুলতে পারতে, তাহলে তো তুমি তোমার জীবনটাকে নতুন করে সাজাতে পারতে। কেন সাজাওনি বলো? কেন? এমিলি, কে এটা? নিশ্চয়ই তোমার কাছে টাকা চাচ্ছে, তাই না? 100 টাকা বাংতি আছে, এটা নাও। কাজ করলেই তো পারো, কাজ করে খেতে পারো না? চলো।